তোমাগো মেঘলা মারা গেছে, এটা তোমরা দেখবা নতুন রূপে এক শালিমা চৌধুরী। মেঘলা 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 মারা গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টাকার অহংকার আর বেইমানির খেলা শেষ করে গরিব ঘরের রাজপুত্র নাটকে এবার শুরু হলো এক ভয়ঙ্কর প্রতিশোধের নতুন অধ্যায়। নিজের সন্তানকে হারিয়ে মেঘলা বস্তির জীবন ছেড়ে তার পৈতৃক আলিশান রাজপ্রাসাদে এসে পা রেখেছে। তবে সে আর আগের সেই অবহেলিত মেঘলা নয়। নিজের পুরনো রূপ বদলে সে এখন কোটিপতি শালিমা চৌধুরী। ওদিকে অনেক তার সমস্ত ধন সম্পত্তি বৃষ্টিকে ত্যাগ করে মেঘলার কাছে ফিরে আসলেও মেঘলা তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে আগের মেঘলা চিরতরে মারা গেছে। সো ভিউয়ার্স, আমরা আগামী 38 নম্বর পর্বে কাহিনীর মোড় কোন দিকে ঘুরবে তা নিয়ে আজকের এই ধামাকা আপডেট। বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছি সন্তান হারিয়ে মেঘলা প্রায় পাগলের মতো অনেককে বাচ্চার খুনি বলে হাসপাতালে তাকে তাড়িয়ে এরপর সে বস্তি ছেড়ে তার বাবা মাকে নিয়ে শহরে তাদের নিজের বিশাল রাজপ্রাসাদে গিয়ে নতুন রূপে শালিমা চৌধুরী হয়ে বিজনেস শুরু করে। অন্যদিকে অনেক নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে বৃষ্টি আর তার কোটি টাকার সম্পত্তি এক নিমেষেই ত্যাগ করে মেঘলার বাড়ির সামনে এসে হাজির হয়, ক্ষমা ভিক্ষা চায়। বন্ধুরা, আগামী 38 নম্বর পর্বে আমরা দেখতে পাবো এক চরম প্রতিবাদের গল্প। কোটিপতি শালিমা চৌধুরী হয়ে মেঘলা এবার নিজের নতুন এক সাম্রাজ্য গড়ে তুলবে। অন্যদিকে পুলিশ রাতুলকে ধরে নিয়ে গেল অনেকের এক পুরনো বড় শত্রু, যার গালে অনেক আগে থাপ্পড় মেরেছিল। সে প্রতিশোধ নেয়ার জন্য রাতুলকে থানা থেকে জামিনে খালাস করে এনেছে। অনেকের সেই পুরনো শত্রু আর রাতুলের এই দুইজন এখন এক হয়ে অনেককে এক চূড়ান্ত শিক্ষা দেওয়ার জন্য নতুন কোনো নোংরা চক্রান্তের জাল বুনবে। কিন্তু সবচেয়ে বড় টুইস্ট আসবে অনেককে নিয়ে। অনেক যখন দেখবে মেঘলা তাকে আর কোনোভাবেই নিজের জীবনে জায়গা দিচ্ছে না, তখন সে মেঘলার বাড়ির সামনেই দিনের পর দিন পড়ে থাকবে আর চাকর হয়ে থাকার মিনতি করবে। কিন্তু মেঘলার এই শালিমা চৌধুরীর রূপ কি অনেকের এই প্রায়শ্চিত্ত মেনে নেবে, নাকি অনেকের জন্য আরও বড় কোনো শাস্তি মুখোমুখি দাঁড় করিয়ে দেবে? শুরু হবে নতুন ঝামেলা, নাকি গল্পে আসবে আরও বড় কোনো চমক? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি লটারির আয়োজন করা হয়েছে আর এই লটারিতে রয়েছে বিশেষ পুরস্কার। তাই ওই লটারিতে অংশগ্রহণ করতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, সব মিলিয়ে দেখা যায় আগামী 38 নম্বর পর্বটি কিন্তু চরম উত্তেজনা এবং টুইস্টে ভরা হতে যাচ্ছে। আপনাদের কি মনে হয় মেঘলা কি পারবে অনেককে ক্ষমা করে আবার তার জীবনে ফিরে আসতে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের ঝটপট জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সব নতুন আপডেট সবার আগে পেতে হলে আমাদের বাংলা নাটক 1 চ্যানেলের পাশেই থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।